Like what? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30টার মতো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আর বাসি জামাকাপড়ও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখুন রান্নাঘরে একটা ইঁদুর কল পাতা হয়েছে, কারণ কয়েকদিন ধরে না রান্নাঘরে একটা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তো মা সেই কারণে ইঁদুর কলটা পেতেছে। তো ইঁদুর কলে দেখি ইঁদুর পড়েনি, যেরকম মানে দিয়েছে সেরকমই আছে। তো যাই হোক, ওদিকে ছেলেকে তো টিফিন করে দেবো সকালবেলা, তো সেই কারণে এখানে চিড়ে ভিজিয়ে নিচ্ছি। তো আজকে একটু অন্যরকমভাবেই ওকে চিড়েটা দেবো টিফিনে। প্রত্যেক দিন তো মানে চিড়ে আমি ওই মানে ভিজিয়ে রেখে ওই দুধ দিয়ে দিই, একটু মিষ্টি দিয়ে। তো আজকে ওকে চিড়েটা একটু অন্যরকমভাবে দেবো, কারণ ও ওইরকমভাবে আর খেতে চাইছে না। মানে দুধ দিয়ে জিনিসটা, মানে দুধের জিনিসটা আর খেতে চাইছে না। তো সেই কারণে ভাবলাম যে একটু অন্যরকম কিছুভাবে বানিয়ে দিই। তো এই যে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটু বেশি করেই চিড়ে নিয়েছি, কারণ যদি মানে ও যতটা খাবে তারপরে যেটুকু থাকবে আমি খেয়ে নেব। তো এই যে চিড়েটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, তারপরে ভাবলাম যে না, চিড়ে তো ভিজিয়ে রাখলে হবে না, কারণ আমি তো চিড়ের পোলাও বানাবো। তো চিড়ে যদি ভিজিয়ে রাখি ওটা অনেকটাই নরম হয়ে যাবে, তো কড়াই দিলে তখন আবার পুরো ঘন্ট হয়ে যাবে। তো সেই কারণে চিড়েটাকে আবার জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে একটু খেলিয়ে রাখলাম, যাতে জলটা শুকিয়ে গিয়ে একটু ঝুরঝুরে হয়ে যায়। আর এদিকে মানে ওতে আমি শুধুমাত্র ওই পেঁয়াজ আলু আর একটা ডিম দিয়েই বানাবো। তো পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এই ডিমটা একটা ভেজে প্রথমে ভুজিয়া মতো করে তুলে রেখেছিলাম। তারপর পেঁয়াজ আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আবার ডিমটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন ওই মানে ওই যে চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো যেহেতু চিড়েটা একটু মানে করে রেখেছিলাম, তো জল ঝরিয়ে মানে খেলিয়ে রেখেছিলাম বলে চিড়েটা না খুব সুন্দর মানে ঝুরঝুরে হয়েছে। তো যাই হোক, এদিকে যে ডিম চিড়েটা দিয়েছি, চিড়েটা দিয়ে ভালো করে ভেজে নেব। তেমন কিছুই দিইনি, আর মশলার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম একদম হালকা, যখন আলুটা ভাজছিলাম তখন দিয়েছিলাম। আর দিয়েছি নুন, আর সামান্য একটু চিনি দিয়েছি। আমি ওকে চিনি দিই না, তো আজকে একটু দিলাম, সামান্য কয়েকটা দানা মতো দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ও এখনও ঘুমাচ্ছে, তো আমি হলো ঘুমানোর আগে খাবারটা আমি রেডি করে রাখি। তো আমি না পুরোপুরি করিনি, জানেন তো, অল্প একটু নাড়াচাড়া করে কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম, কারণ ও এখন ঘুমাচ্ছে। ও যখন উঠবে তখন ঠান্ডা হয়ে যাবে। তো যখন উঠবে তখন ওই কড়ার মধ্যেই একটু নাড়াচাড়া করে আবার একটু গরম করে দেব। তো যাই হোক, এদিকে দেখুন ওদিকে কাজ মিটিয়ে আমি এদিকে চলে এসেছি। ছেলের না এই জুতোগুলো খুব নোংরা হয়েছে, কয়েকদিন ধরেই ভাবছি যে জুতোগুলোকে একটু পরিষ্কার করব, কিন্তু আর সময় হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে আজকে একটু সময় আছে, তাহলে জুতোগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই জুতোটা ও মানে সবসময় পরে বাইরে টাইরে বেরালে, আর তো অনেকটাই নোংরা হয়েছে। আর এখন যেহেতু বর্ষার সময়, তো বাইরে জল কাদা, ও একটু বেড়ায় টেরায়, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে না জুতোটাও ময়লা হয়ে গেছিলো। তো সেই জন্য ও ভালো করে জুতোটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর অনেকগুলোই আছে, তো ওই জুতোটা পরিষ্কার করার পর তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো সেই জন্য মানে আগে জুতোটাই পরিষ্কার করে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো ধোবো। তো ওদিকে দেখুন জুতোটা তো মানে পরিষ্কার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি বাইরে রোদ্রে মেলে দিয়েছি।
আর এখন জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো বাইরে এখন মেলে দিচ্ছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, মানে একটু হাওয়া দিচ্ছে, আর রোদ্দুর তেমন একটা বেরায়নি, কিন্তু মানে ওয়েদারটা খারাপ, মানে অনেক মেঘলা করেনি, ওয়েদারটা একটু ভালোই আছে। ওই মাঝে মাঝে একটু রোদ্দুর দিচ্ছে, আবার মানে রোদ্দুরটা চলে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো মানে এটা একটা চিন্তা থাকে, মানে আমাদের যারা আমরা ছোটো বাচ্চার মা, তো তাদের এই বর্ষার সময় এই চিন্তাটাই থাকে যে বাচ্চার জামা কাপড় কীভাবে শোকাবো। তো মানে মাথায় এটাই থাকে, ওই কারণে তাড়াতাড়ি উঠে আগে চেষ্টা করি যে ছেলের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়ার। তারপরে আবার মানে আমাদের ওই যে তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এদিকে ছেলে উঠে পড়েছে, তো ওকে ব্রাশ করাবো। তো ওকে ব্রাশ করানোর জন্য না এই ব্রাশটা কিনেছি। ওর আরও দুটো ব্রাশ আছে, মানে নর্মাল যে ব্রাশগুলো আমরা যেরকম মাজি যে ব্রাশ দিয়ে, সেরকম টাইপেরই বাচ্চাদের যে ব্রাশগুলো হয়, সেই ব্রাশগুলো ওকে ছোটোবেলায় কিনে দেওয়া হয়েছিল। কারণ ও না ছোটোবেলায় আমরা যখন ব্রাশ করতাম তখন ও দেখে কান্নাকাটি করতো, তো সেই কারণে ওর ঠাম্মি ওকে কিনে দিয়েছিল। তো ওগুলো দিয়ে ও এখন ব্রাশ মানে ওগুলো হাতে নিতেই চায় না। তো সেই কারণে ওর জন্য আবার এরকম ধরনের একটা ব্রাশ কেনা হয়েছে, তার সাথে আবার একটা মাজনও কেনা হয়েছে, মানে বাচ্চাদের ইউজ করার জন্য, মানে এগুলো বাচ্চাদেরই ইউজ করে। তো কেনা হয়েছে, তো ওটা দিয়েই ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, মানে কোনো মতে, কারণ ও একদমই ব্রাশ করতে চায় না। তো যাই হোক, ওদিকে চা খেয়ে নিলাম। তো আগের দিনের লুচি করা হয়েছিল, সেই বাসি লুচি ছিল, সেই বাসি লুচি দিয়েই খেয়ে নিলাম। আমি খুব একটা বাসি জিনিস খেতে চাই না, মানে বাসি লুচি বলুন, পরোটা, এগুলো রুটি, এগুলো খুব একটা খেতে চাই না। তো মাঝে মাঝে ইচ্ছা হয় খাওয়ার, কিন্তু এই গ্যাস অম্বলের জন্য আর খেতে পারি না, খাই না। তো আজকে খেলাম। তো যাই হোক, এদিকে দেখুন ছেলের খাবারটা একটু কড়াই নেড়ে নিলাম, নিয়ে ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজগুলো এত সরু সরু করে কেটেছি না, ভাজার পরে পুরো সুতোর মতো হয়ে গেছে। তো ওটাই ভয় লাগছিলো যে ওর গলায় যাতে না আটকে যায়, কারণ ও তো এখন সেইভাবে চিবিয়ে ভালো করে খায় না, মানে একটু চিবিয়ে নিয়ে আর গিলে নেয়। তো সেই কারণে ভয় লাগছিলো। আর ওকে আমি জিজ্ঞেস করলাম যে খাবারটা কি ভালো হয়েছে, ও আমার মাথা নেড়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, আর ওদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 1টার মতো বাজে। ছেলেকে খাওয়াবো দুপুরে, ওর জন্য এই যে রান্না করেছি, ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের। আর এই যে ভাতটাকে আগে থেকে মেখে নিচ্ছি, কারণ নালে না পরে ঠান্ডা হয়ে গেলে আর মাখা যাবে না ভাতটাকে ভালো করে চটকিয়ে। তো সেই কারণে আগে চটকিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে ঝোল দিয়ে মাখিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে আমাদের জন্য রান্না হয়েছে ভাত আর মাছের মাথার মানে ঝাল। মাছের মাথা এনেছিল মামা দুটো, সেইটা দিয়ে ঝাল করেছে। তো যাই হোক, ওকে এখানে এখন খাওয়াবো। এই যে স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি, ও এখন টিভি দেখছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।